ভাই নিয়ে যাবেন? কি ভাবতেছেন হাড্ডি খাই ফেলছি? মানুষ মনে করে আমি হাড্ডি খাই ফেলছি। হ্যালো দেয়ার, ইটস আলবি হিয়ার ফ্রম আলবিস মোশন। আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ পিৎজা বার্গে। তো চলুন যাওয়া যাক। নারায়ণগঞ্জ পিৎজা বার্গের লোকেশন হলো চাষারা বালুর মাঠ, ইসলামী হার্ট ফাউন্ডেশনের বিপরীত বিল্ডিং এর 3য় তলায়। এখানে লিফটও রয়েছে, আপনারা চাইলে লিফটও ব্যবহার করতে পারেন। পিৎজা বার্গে কিন্তু অনেক বেশি ভিড় থাকে। আমি দুপুর 3:30টায় গিয়েছিলাম, তাই তেমন একটা ভিড় ছিল না। আমি প্রথমে মেনু দেখতে বসে পড়লাম। এই মেনুতে আপনারা কোনো কম্বো অফার পাবেন না, তাই সোজা কাউন্টারে চলে যেতে হবে কম্বো অফার গুলো দেখার জন্য। দুইজনের জন্য একটা কম্বো ছিল, আমি একটু কাস্টমাইজ করে ওইটা অর্ডার করে দিই। অর্ডার দিয়ে আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম। ওনাদের ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লাগে। এখানে তারা সুন্দর কয়েকটি ঝাড়বাতি ইউজ করেছে ডেকোরেশনের জন্য। তারপর আমি একটি কর্নার চুজ করে নিলাম বসার জন্য। এই কর্নার থেকে বাইরের ভিউটাও সুন্দরভাবে দেখা যায়। খাবারের জন্য অপেক্ষা করছিলাম, তখনই দেখি ট্রেন যাচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছেন আমিও বাচ্চাদের মতো উকি দিয়ে ট্রেনটা দেখছিলাম। যাই হোক, খাবার চলে আসলো। এই দুজনের কম্বোটা প্রায় ছিল মাত্র 549 টাকা। ওনাদের কম্বোটাতে মিটি অনিয়ন পিজাটা দেওয়া ছিল। আমি শুধু পিজাটা চেঞ্জ করে মিট মশলা পিজাটা অ্যাড করেছিলাম। আমার শুধু এক্সট্রা 30 টাকা অ্যাড হয়েছে। পিজা বাগের পিজার কথা নতুন করে কি বলবো, পিজাটা বড় বড়ের মতো অসাধারণ ছিল। মাশরুমটা ট্রাই করছিলাম, এটা হচ্ছে ফ্রাইড মাশরুম। এটাও আমার কাছে ভালো লেগেছে। আর সসেসটা তো একদমই অন্যরকম ছিল। এটা মুখে নিলে স্মোকি মিটি ও একই সাথে টক টক ফ্লেভার আসছিল, যা এক কথায় অসাধারণ ছিল। আর চিকেন থাই গুলো ফ্লেভারফুল, জুসি এন্ড সফট ছিল। তবে চিকেন থাইয়ের সাইজটা আমার কাছে খুবই ছোট মনে হয়েছে। 600 টাকারও কমে মাত্র 550 টাকায় চিকেন সসেস ও মাশরুমে ভরপুর এরকম দুজনের একটা কম্বো ট্রাই করা একদম ওর্থ ইট। কি ভাবতেছেন হাড্ডি খাই ফেলছি? হাড্ডি খাই ফেলি না, হাড্ডি আমার বিড়ালের জন্য নিয়ে যেতে হয় ভাই। এই জন্য এরকম খালি থাকে, মানুষ মনে করে আমি হাড্ডি খাই ফেলছি। যাই হোক, ভিতরের দিকেও কিন্তু ওনাদের একটি রুম রয়েছে, যেখানে গিয়ে আপনারা ফটোশুট এবং ভিডিও শুট করতে পারবেন। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।